হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো তোমরা। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার বন্ধুরা, তো তোমরা তো সবাই জানোই বৃহস্পতিবার দিন আমি সকালে আগে পুজো দিই, তারপরে চাটা খাই। তো তোমরা তো দেখোই আমার প্রতি ব্লগে আমি প্রত্যেক বৃহস্পতিবারই সকালে আগে স্নান টান করে পুজো দিয়ে তারপরে চাটা খাই। তো এই রোজকারের মতো আজকে ওই সকালে স্নান টান করে যা আশিবাসি কাজ ছিল সেরে স্নান করে চলে আসছে ঠাকুর ঘরে। ঠাকুরের পুজোটা দিয়ে নিলে আমার মনটা অনেক ভালো লাগে। আর রোজ পুজো করি তো সেই জন্য আর কি না দিলে আমার মনটা ভালো লাগে না, তাই সকালেই স্নান করে বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরে চলে যাই। তো এখানে পুজো টুজো দিয়ে পাঁচালি পরে আসলাম, পরে তারপরে চলে আসছি রান্নাঘরে। তো সকালে কিছু জল খাবার বানাবো, তো আজকে গুলো পিঠা বানিয়েছি আটা গুলে তাওয়াতে এরকমভাবে বানিয়ে নিলাম কয়েকটা। তো আমি শাশুড়ি মা খাবো চা, তো মাও খায়নি চা, তো দুজনের জন্যই চা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু পিঠেও বানিয়ে নিলাম। তো এই দিয়ে সকালের জল খাবারটা আজকে খেয়ে নিয়েছি বন্ধুরা। তো ওরকম কিছু আজকে বানাইনি জল খাবারে, আর আমি অত বেশি জল খাবারে কিছু খাই না, শুধু চা মুড়ি বিস্কুট বা কিছু এটুকুলোই খাই, ওরকম বেশি কিছু হেভি খাই না আমি সকালে। তো এই যে এই জলখাবারটা আজকে একটু ঠাকুরঘরটা আসতে দেরি হয়ে গেছে, এদিকে আবার রান্নাবান্না আছে, সেই জন্য আগে একটু গুলা পিঠা বানিয়ে নিলাম, বানিয়ে দুজনে মা শাশুড়ি বউ খেয়ে ফেললাম। খেয়ে তারপরে যাব রান্নাবান্নার যেগুলো কাজকর্ম আছে। সকালে পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়ার টেনশন নেই আর। তো সকালে পুজোটা দিয়ে নিলে মনটা অনেক ভালো লাগে। তো সকালে পুজো দিয়ে চাটা খেয়ে নিলাম, এখন চলে আসছি দুপুরে রান্নাবান্না জোগাড় করতে। তো আজকে বানাবো বাঁধাকপি শাক বানাবো, পনির মুগ ডাল বানাবো ডাঁটা দিয়ে, আর পাঁপড় ভাজি করবো, এই ভাজা করবো আজকে দুপুরে। তো এদিকে বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিলাম, আর বাঁধাকপির জন্য আলুও কেটে নিয়েছি, মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি, সাথে একটু ডাঁটাও দিয়েছি। তো এদিকে দেখো আমার ডালটাও রেডি হয়ে গেছে। মুগ ডাল যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ, তো এই জন্য মুগ ডাল বানিয়েছি, একটু ডাঁটাও দিয়েছি সাথে। এদিকে বাঁধাকপি শাকটা হয়ে গেছে, এই যে পনিরের তরকারিও হয়ে গেছে। তো এখন দুপুর 2:30 বেজেই গেছে, তো ভাবলাম সবাই খেয়ে নিই, তো বসে গেছি খেতে। এদিকে আমার শাশুড়ি মা আমার মাও এসেছে, তো ওনাদেরকে ভাত দিয়ে দিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে। স্কুলতে আজকে স্কুল ওরকম হয়নি, সকালে ওদের স্কুলে এসেছিল, আজকে পরিবেশ দিবস ছিল, তো সেই জন্য স্কুলে গিয়েছিল, তো একটু টাইম ওখানে ছিল স্কুলে, তারপরে চলে এসেছে। তো এদিকে দেখো সবাইকে খেতে দিয়েছি, খেয়ে ওরা খাচ্ছে মা শাশুড়ি মা, তো আমিও বসে গেছি। এদিকে আমার মেয়ে একটা লেবু নিয়েছে, আমাকে খাওয়াচ্ছে, বারবার বলছে দেখো মা কি চুকা লাগছে লেবুটা। তো এই যে দেখো আমিও ভাত নিয়ে বসে গেলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য। এদিকে বাঁধাকপি শাক নিয়েছি, পাঁপড়ও নিয়েছি, তো আরও তরকারিগুলো আছে। তো প্রথমে বাঁধাকপি শাকটা দিয়ে খেয়ে নিই, তারপরে অন্য কিছু খাবো। তো আজকে বাঁধাকপি শাকটা খুব দারুণ হয়েছিল খেতে, তো সাথে একটু ঘিও দিয়েছিলাম বাঁধাকপিতে, তো খেতে না ভীষণ টেস্টি হয়েছিল। তার সাথে পাঁপড়ও ছিল, তো ডালও ছিল। তো এদিকে আমরা সবাই কথা বলছিলাম, গল্প করে করেই ভাত খাচ্ছিলাম। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো।